ওয়েলকাম টু মাই বং কুক হাউস। চলুন আজকে আমি আপনাদের একটা নতুন ধরনের দই পটল রেসিপি বানিয়ে দেখাবো। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে খোসা ছাড়িয়ে পটল। এবার আমি পটলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এবার আমি একটা ছোট বাটিতে নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো 1 টিস্পুন, আর নিয়ে নিচ্ছি নুন, নিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার আমি সামান্য জল দিয়ে এই গুঁড়ো মিক্সচারটা বানিয়ে নিচ্ছি। এবার পটলটার গায়ে আমি নুন হলুদ ভালো করে মেখে 5 মিনিটের জন্য রেখে দেব। আর নিয়ে নিচ্ছি সর্ষের তেল। কড়াই গরম হয়ে এলে আমি তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি পুরোটা রান্নাই সর্ষের তেলে করব। এবার নুন হলুদ মেখে রাখা পটলগুলোকে আমি এই তেলে ভেজে তুলে নেব। এই নুন হলুদ মেখে রাখা পটলগুলোকে আমি সর্ষের তেলে ভেজে তুলে নেব। শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়নের জন্য। এবার নিয়ে নিচ্ছে টক দই, কাজু বাদাম আর কয়েকটা কিশমিশ, কাঁচা লঙ্কা আর পোস্ত। এবার আমি একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি কিছুটা পোস্ত আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম। কাজু বাদাম আর পোস্তটাকে আমি প্রথমে মিক্সিতে জল ছাড়া একটু ঘুরিয়ে নেব, যাতে পোস্তটা সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। দেখুন ভালো করে গুঁড়ো হয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ, আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, আর 2 চামচ পরিমাণ আমি টক দই দিয়ে দিচ্ছি। দিয়ে সামান্য জল দিয়ে এবার আমি শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি। এবার গোটা গরম মশলাগুলো আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। এলাচ, দারচিনি, লবঙ্গ গন্ধটা বেরিয়ে এলে আমি যে গুঁড়ো মশলার মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি তেলের ওপর দিয়ে দিলাম। দিয়ে এবার ভেজে রাখা পটলটা আমি মশলার সঙ্গে মিশিয়ে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি 2-3 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লো করে পটলটাকে একটু সেদ্ধ হতে রেখে দিচ্ছি।
2-3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি পটলটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন খুব সুন্দরভাবে পটলটা সেদ্ধ হয়ে এসেছে। দেখুন খুব সুন্দরভাবে পটলটা সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি কাজু বাদাম, দই আর পোস্ত, কিশমিশ দিয়ে যে মিক্সচারটা বানিয়েছি সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে পটলের সঙ্গে আমি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দইয়ের টকটাকে আমি ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মিষ্টি। এবার আবারও আমি ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পর ফিরে এসে আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন মশলাটা থেকে সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আরও খানিকক্ষণ 2-3 মিনিট আমি এটাকে সুন্দরভাবে কষিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমাদের একটা ভিন্ন স্বাদের দই পটল। এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে নিলাম। একবার খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আজকের এই রেসিপিটা।